বিশাল বড় একজন আলেম ছিলেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই একদিন জনগণের সামনে ওয়াজ করতে দাঁড়ায় গেলেন। একজন মুরব্বী, বয়স্ক মানুষ, পাকা দাড়িওয়ালা মুরব্বী মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইকে ডেকে বলে, ও মালিক, আপনার ওয়াজ শুনতে বড় ভালো লাগে, আপনার ওয়াজ শুনলো, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে মালিক। কি প্রশ্ন বলেন তো? আগে আপনার প্রশ্নের জবাব দিব, তারপর ওয়াজ করব। আজ থেকে 10 বছর আগে বাগদাদের বিভিন্ন অলিতে গলিতে একটা লোক নেশা করে পড়ে থাকতো মাতাল হয়ে। ওই ব্যক্তির চেহারা আপনার চেহারার মধ্যে মিল পাওয়া যায়। ওই ব্যক্তিকে দেখতে যেমন আপনাকেও দেখতে তেমন। ওই ব্যক্তির চেহারার সঙ্গে আপনার চেহারার সঙ্গে মিল পাওয়া যায়। ও মালিক, ওই ব্যক্তি কি আপনি নাকি? আমার সন্দেহ হয়, বলুন ভালো করে। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, যেই ব্যক্তিকে আপনি নেশা করে বাগদাদের অলিতে গলিতে পড়ে থাকতে দেখেছেন, ওই ব্যক্তিটাই আমি, মালিক বিন দিনার। নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। এখন সবাই বলল, হুজুর, আজকে অন্য কোনো আলোচনা নয়, আপনার নেশাগ্রস্ত জীবন থেকে, আপনি যে জুয়ায় ব্যস্ত থাকতেন, জুয়া খেলতেন, নেশা করতেন, আপনার ওই গুনাহের জীবন থেকে কিভাবে তওবা করে ফিরে আসলেন, সেই ঘটনাটাই আজকে আমাদেরকে বলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, শুনেন তাহলে আপনারা ঘটনা। আমার বাবা অনেক সম্পত্তি রেখে ইন্তেকাল করেছিল। আমার ঘরের স্ত্রী ছিল দিনদার, নামাজি, কোরআন তেলাওয়াতকারী, আল্লাহর জিকিরকারিনী, আল্লাহর বান্দি, খুবই নেককার দিনদার মানুষ ছিলেন। আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তানও দিয়েছেন। তার বয়স যখন 3 বছর। কয় বছর? 3 বছর। কন্যা সন্তান হইলে মন খারাপ করেন নাকি? কন্যা সন্তান কার পক্ষ থেকে রহমত নিয়ে আসে? আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, নেশা করার কারণে, নেশা ছাড়া কিছুই বুঝতাম না, নেশা করতাম, জুয়া খেলতাম, এই দুটো ছিল আমার জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য। পরিবারের কোনো খোঁজখবর নিতাম না, তারা কি খেয়ে থাকতো না না খেয়ে থাকতো, আত্মীয় স্বজনের হক আদায় করতাম না। আমার জীবনটা ছিল অন্যরকম। আমি যে কিসের মধ্যে ছিলাম আমি বলতে পারবো না। আমার জীবন ছিল হতাশায় ঘেরা। আমার জীবনে কোনো সুখ শান্তি বলতে কিছুই ছিল না। যতক্ষণ নেশা করতাম ততক্ষণ ভালো লাগতো, যতক্ষণ মদ পান করতাম শান্তি পাইতাম। নেশা না করলেই মাথা গরম হয়ে যেত। পরিবারের লোকদের সঙ্গে খারাপ আচরণ করতাম, জমি বিক্রি করতাম, সম্পদ বিক্রি করতে করতে প্রায় শেষ করে দিয়েছিলাম। পরিবারের লোকেরা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতো, কান্নাকাটি করে। আমার ছোট্ট মাসুম কন্যা সন্তানটা আমার জন্য দোয়া করতো, আমার জন্য সবাই চিন্তিত থাকতো। পরিবারের লোকেরা আমার জন্য মোটেই শান্তি পেত না। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাই, কিভাবে আমি হেদায়েত পেয়ে গেলাম। আল্লাহর বান্দারা শোনেন, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, একদিন রাতের বেলায়, সবে বরাতের রাত ছিল, কিন্তু মালিক বিন দিনার বলে, বাজারের দোকানদাররা সবাই মসজিদে গিয়েছে নামাজ আদায় করার জন্য, দোয়া করার জন্য একত্রিত হয়েছে। একজন দোকানদার দেখি দোকান বন্ধ করে ফেলেছে। আমি বললাম, ও দোকানদার, আমার তো নেশা করতে হবে, নেশার প্রচন্ড আকর্ষণ আমার মধ্যে জেগেছে। তোমার কাছে মদ থাকলে 1 বোতল মদ আমারে দাও, আজকে বাকি নিব না, নগদ টাকা দিব। মদ কেনার পরে মদের বোতলটা নিয়ে বাড়িতে গেলাম। চিন্তা করলাম, আজকে সবাই বরাতের রাত, বাড়িতে গিয়ে মদ পান করবো, কাউকে ডিস্টার্ব করব না। বাড়িতে গিয়ে যখন মদ পান করার জন্য বাড়ির ভিতরে ঢুকলাম, বাড়িতে বসে মদ পান করবো সবে বরাতের রাতে, কত বড় নাফরমান ছিলাম আমি। এই কথা বলে আর চোখের পানি ফেলে কান্নাকাটি করে টেবিলের উপর মদের বোতলটা রাখলাম। আমার স্ত্রী রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। আমার মেয়েটা আমার স্ত্রীর পাশে বসা ছিল। আমি বাড়িতে প্রবেশ করেছি মদের বোতল হাতে। এটা দেখে আমার মেয়েটা দৌড়ায় আসলো, বলল, আব্বা, আজকে সবে বরাতের রাত, সবাই আল্লাহর কাছে ক্ষমা চায়, দোয়া করে, কান্নাকাটি করে মাপ চায়, আপনি মদ পান করেন, এটা কেমন কথা আব্বা? আপনি মদ পান করতে পারবেন না। আমার মেয়েটা দৌড়ায় এসে টেবিলের উপর মদের বোতলটা ছিল, ধাক্কা মেরে মদের বোতলটা ফেলে দিল, মদের বোতল ভেঙে গেল। আমার মাথা গরম হয়ে গেল। আমার মেয়েকে ধরে আঘাত করলাম, আমার মেয়েকে ধরে মারলাম। এটা আমার বড় কষ্ট হলো। এইভাবে আরো কয়েক মাস চলে গেল। কয়েক মাস যাওয়ার পরে আমার মেয়েটা মারাত্মক অসুস্থ হয়ে গেল। আমার মেয়েটা অসুস্থ হওয়ার কারণে কিছুদিন পরে যখন তাকে চিকিৎসা করালাম, ভালো হলো না, ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আবার পরবর্তী যখন আবার সবে বরাতের রাত চলে এলো, আমি আবারও মদের বোতল নিয়ে আসলাম, মদ কিনে নিয়ে আসলাম, আবারও মদ
পান করবো এই নিয়ত করে যখন মদের বোতলটা বাড়িতে নিয়ে আসলাম, তখন আমার মেয়েটার কথা মনে পড়ে গেল। আজকে আমাকে কেউ নিষেধ করলো না, তবুও মেয়েটার কথা মনে পড়ার কারণে মেয়েটা ইন্তেকাল করেছে, এই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠলো। কিভাবে ধাক্কা দিয়ে মদের বোতল ফেলে দিয়েছিল, আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিয়েছিল। এই দৃশ্য ভেসে ওঠার কারণে আমি সঙ্গে সঙ্গে মদের বোতল আছাড় দিয়ে ভেঙে ফেললাম, তওবা করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। আদায় করার পরে যখন ঘুমায় গেলাম, রাতের বেলা ঘুমায় স্বপ্নে দেখি যে আমাকে একটা বিশাল বড় অজগর সাপ আমার পিছন থেকে দৌড়ে আসতেছে। এত বড় ভয়ঙ্কর সাপ আমি কখনো দেখি নাই। আমার পিছন থেকে দৌড়ে আসতে আসতে যখন আমাকে ধরেই ফেলবে, এমন সময় দেখি একজন মুরব্বী আমাকে ডেকে বলল, ও মালিক, এই সাপ থেকে তুমি বাঁচতে পারবা না, সামনে দেখো একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপর উঠো, দেখো কোনো বাঁচার ব্যবস্থা হয় কিনা। সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়ায়া পাহাড়ের উপর উঠলাম। পাহাড়ের উপর উঠে দেখি ধাউ ধাউ করে সেখানে আগুন জ্বলছে, সামনে আগুন পিছনে সাপ, উভয় সংকটে পড়ে গেলাম। এই মুহূর্তে মুরব্বী বলল, আচ্ছা তুমি এখান থেকে বাঁচতে পারবে না, নিচে নামো, দেখো একটা ওখানে বাগান আছে, বাগানের মধ্যে ওখানে অনেক লোক থাকে, সেখানে হয়তো তোমাকে কেউ সাহায্য করতে পারবে। ওনার কথা মতো আমি বাগানের দিকে যখন নিচে নেমে গেলাম, দেখি অনেকগুলো কন্যা সন্তান বসে আছে, ছোট্ট মাসুম বাচ্চাদের মাঝে আমার কন্যা সন্তানটাও বসে আছে। বলল, বাবা কি হয়েছে? আমি বললাম, আমার পেছনে সাপ, সামনে আগুন, আমাকে বাঁচানোর কোনো উপায় তোমার জানা আছে কিনা? তখন আমার মেয়েটা সামনে আসলো, আসার পরে বাম হাত দিয়ে সাপের দিকে ইশারা করলো, এত জোরে একটা চর দেওয়ার মতো ইশারা করলো, সঙ্গে সঙ্গে সাপ চলে গেল। আগুনের দিকে ইশারা করলো, আগুনও নিভে গেল, আমি বেঁচে গেলাম। জিজ্ঞাসা করলাম, মা তুমি তো ছোট্ট মানুষ, এত বিশাল বড় শক্তি অর্জন করলা কিভাবে? ওই মেয়েটা বলল, বাবা আমি তো বালেগ হওয়ার আগে ইন্তেকাল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আমি জান্নাতি মানুষ। আর ওই সাপটা জাহান্নাম থেকে আসছে, জান্নাতি মানুষের ক্ষতি জাহান্নামের সাপ কখনো করতে পারবে না। বললো, এই যে মুরব্বী আমাকে বাঁচাতে পারলো না, এটা কি আর সাপটাই কেন? বলল, বাবা দুনিয়াতে যে আপনি নাফরমানি করেছেন, নিজের নফসের উপর জুলুম করেছেন, এটা সাপ আকৃতিতে আপনাকে ধরতে এসেছে। আর যে মুরব্বী, এটা আপনার রূহ, আপনার রূহের খোরাক হলো ঈমান, নেক আমল। আপনি ঈমান আর নেক আমল না করার কারণে আপনার রূহটা দুর্বল হয়ে গেছে, আল্লাহ পাক এইভাবে আমার মাধ্যমে আপনাকে বাঁচায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তখন চোখের পানি ফেলে বলে, শোনো, এইভাবে আমি নেশা থেকে, জুয়া থেকে নিজেরে বাঁচায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের সমাজকে নেশামুক্ত সমাজ হিসাবে গড়তে চাই, আমাদের সমাজকে জুয়ামুক্ত সমাজ গঠন করতে চাই, তাহলে সমাজে যারা নেতৃত্ব দেয় তাদেরকে সবার আগে নেশা আর জুয়া থেকে বিরত থাকতে হবে।